দেখুন হতে পারে এটাও স্ট্র্যাটেজি বিক্রম, কিন্তু আমি বলছি তুফানগঞ্জে তৃণমূলের সমাজ বিরোধীরা গ্রাম অবরোধ করে রেখেছিল, আপনি দেখালেন একটু আগে, তাদেরকে সেন্ট্রাল ফোর্স এসে তাড়া করে সরিয়ে দিয়েছে। এই অ্যাক্টিভিটি কিন্তু সেন্ট্রাল ফোর্স সকাল থেকে দেখাচ্ছে, এটা কিন্তু জায়গায় বুথের সামনে নয়, গ্রামে চেয়ার দিয়ে আটকে চেয়ারে বসে গ্রামের ভোটারকে বেরোতে বাধা সৃষ্টি করেছিল, এবং সেন্ট্রাল ফোর্স চট করে পৌঁছতে পারে না, পৌঁছয় বিকেল 3-4টের সময়। আমার অভিজ্ঞতা, নয়তো অন্যদিকে গিয়ে হাজারদুয়ারির দিকে। এবার কিন্তু যেটা খুব লক্ষণীয়, একদম তাড়া করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং গ্রামবাসীরা গিয়ে ভোট দিচ্ছেন। আপনার চ্যানেলে আমি দেখলাম, এটা কিন্তু খুব পজিটিভ সাইন। মনে রাখবে ক্যামেরা একটা দুটো, হ্যাঁ আপনার কথা ঠিক, কিন্তু রিপোর্টও আসবে, রিপোর্টও আমাদের কাছে রিপোর্ট আসবে। তুমি বলো, আমি সায়ন্তন খুব উল্লসিত, অধীর চৌধুরীও খুব উল্লসিত, এদের উল্লাসটা হারছে, প্লিজ প্লিজ, কারণ তৃণমূল হারছে, যখন রেজাল্ট হবে 4 তারিখে যখন হারছে, তারপর অজুহাতটা যেন তৈরি করে রাখে। এখন দুটো হাত আছে, 4 তারিখে তৃতীয় হাত অজুহাত তৈরি হয়ে যাবে। সেন্ট্রাল ফোর্স কাজ করেছে, তাদের সিকিউরিটি দিয়েছে, এটা একটা ঘটনা, এটা নিয়ে অস্বীকার করার মতো জায়গা নেই। আগের বারে 2024-এ যা দেখেছি বা 2021-এ যা দেখেছি তার থেকে অনেক বেশি সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশন টাইট, এটা নিয়ে কথা না। কিন্তু কথাটা হচ্ছে হলো যে তৃণমূলও বিভিন্ন জায়গাতে তাদের শক্তি দেখানোর চেষ্টা করছে, কিছু জায়গায় ফেলিওর, কিছু জায়গায় হচ্ছে, সেইটা নির্বাচন কমিশন কন্ট্রোল করতে পারেনি, আমি সেটা বলছি। কারণ গণতন্ত্রে এখন যেটা আপনারা দেখাচ্ছেন এইটা কিন্তু কাম্য না, আরো স্ট্রংলি কিন্তু এগুলোকে ডিল করা উচিত। ঠিক, এটা শূন্য, অন্য রাজ্যে এগুলো হয় না, খুঁজে পাওয়া যায় না। ক্ষমতায় থাকবে আর এগুলো হবে না, হতে পারে। তৃণমূল জল ছাড়া মাছ বাঁচে না, ভোটে রিগিং ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। তবে আমি এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি না করলে বিজেপির রাস্তা খুলতো না। বিজেপির সঙ্গে এবার তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন রাহুল গান্ধী। দেখব, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं। পরিচ্ছন্ন প্রশাসন যদি চালাতেন, যদি বিজেপির সঙ্গে না করতেন, বিজেপির রাস্তা না খুলে দিতেন, তাহলে এই দিন দেখতে হতো না, রাহুল গান্ধী বলছেন। আমার এই রাহুল গান্ধী আমার মাননীয় নেতা যেটা বলেছেন সেটা তো খুবই প্রাসঙ্গিক। আমার একটা কথা, আজকে সেই প্যানেল ঘন্টাখানেক সঙ্গে সুমনের সেই দিনটার কথা আমার মনে পড়ছে, যেদিন এখানে তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী বসে বলেছিল মালিক আর চাকরদের ভার্সান আলাদা। আমি সেই স্টেটমেন্টটা ভুলিনি। এবার দেখে নিলে তো ভার্সান আলাদা, কি ভার্সান না, এই ঘন্টাখানেক সঙ্গে সুমনের এই তৃণমূলের প্রতিনিধি বলেছিল তোমরা দুরাচারী, তোমরা একটা পলিটিক্যাল গ্যাং, ইউ আর নট আ পলিটিক্যাল পার্টি, ইউ আর আ পলিটিক্যাল গ্যাং, আর ভায়োলেন্স ছাড়া তোমরা বাঁচতে পারবে না। কোন আসনে যদি মনেও করো যে আমরা জিতে গেছি, তাও ওখানে ভোট লুট করতে হবে, ওই ব্যালট পেপার চিবিয়ে খেতে হবে। জিতে গেছে এটা তুমিও কনফার্ম, এটা কংগ্রেসের কনফার্ম যে তৃণমূল জিতে গেছে। থ্যাঙ্কস ফর ইওর সার্টিফিকেট ইন অ্যাডভান্স, থ্যাঙ্কস ফর ইওর সার্টিফিকেট ফর মালিকরা ঢুকে গেছে, তৃণমূল জিতে গেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ। এআইসিসি আর বাংলা কংগ্রেস মানিকরা তৃণমূল জিতে গেছে, এই সার্টিফিকেট আমি দেব। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা যে সুমন মানে কোটেশনটা মনে রেখেছে, আমার তো মনে ছিল না, আমি উত্তর দেব বলে আমি মনে রেখেছিলাম, মানে কারণ আমি জানতাম ওই দিন আসবে। আরেকটা কারণে মরমে ফসেছিল এবং সুমন 25 তারিখের মাননীয় রাহুল গান্ধীর জনসভা শহীদ মিনার ময়দানে আরো উত্তর এদের দিয়ে যাবে, আরো উত্তর এদের দিয়ে যাবে, বসন্তের কোকিল ধুইয়ে দিয়ে যাবে। এই অলক্ষ্যে একটা বলি, 4 ঘন্টার মধ্যে 11টার মধ্যে 41% ভোট পড়েছে। আমি তো মনে করি যে এবার আমরা 90%-এর কাছাকাছি ভোট যাবো, যেটা হিস্টোরিক্যাল হবে। দুটো কারণ, একটা হলো যে জল ভোটটা ছিল, ফলে এই জল ভোটটা মানে 57,000 ভোট তো জল ভোট ছিল, এটা বাদ গেল, 57 লাখ, এবং এসআইআর সব মিলে যে 91 লক্ষ লোক, মানে তারা তো বাদ। এর ফলে যেটা হবে যে ভোটটা পার্সেন্টেজে আসবে সেটা কিন্তু 100 কনটেক্সটে কিন্তু অনেকটা বেশি হবে। ফলে এইবার হয়তো এমন হতে পারে যে গত 25 বছরের মধ্যে হয়তো একটা রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে। আমি বলছি যে 4 ঘন্টার মধ্যে 41% ভোট পড়া, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। নর্মালি আমরা 4 ঘন্টার মধ্যে দেখি যে 30-35% ভোট পড়ে, কিন্তু এবার 41% ভোট মানে অনেক, অন্তত পক্ষে আমার চোখে 6%। এটা আনপ্রেসিডেন্টেড নয়, এই কারণে বিশ্বনাথ আপনি বুঝবেন বিষয়টা। আপনার আগের বার ভোট ছিল 100 জন,
না, না, ভোটটাই হয়ে গেছে 87 জনের 30% ভোটার তো বাদ চলে গেছে তাই আগের বারের পার্সেন্টেজ সঙ্গে এবারের পার্সেন্টেজ মিলবে না যার জন্য এবার 90% এর কাছাকাছি পোলিং হবে। তারাও কিন্তু ভোটটা দিতে আসবে, অনেকে ভাবতো ভোট দিতে যাবো না, একদম, বিশেষ করে ওটা এটা কলকাতা অনেকে দিকে, মানে নাম বাদ হয়ে যাওয়ার জন্য। তৃণমূলকে ধন্যবাদ, অনেকে ওটাকে নাগরিকত্বের সঙ্গে মিশিয়েও দেখছেন। আমি বলছি ভুল হয়তো, সেই কিন্তু মানুষটাই দিচ্ছে। বিজেপিকে গিয়ে একদম। বিজেপিকে গিয়ে বুঝিয়ে দেবে যে বাংলা নাগরিকত্ব আচ্ছা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।